কম বেশি কেক বানাতে আমরা হয়তো প্রত্যেকেই জানি, তবে স্বাদে আর গন্ধে দোকানের মতন পারফেক্ট কেক বানাতে হলে জানতে হবে বিশেষ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বিশেষ করে কেক তৈরির উপকরণগুলোর সঠিক পরিমাপ, এটা অবশ্যই জানতে লাগবে। আর আজকের ভিডিও দেখার পর তোমরা যারা প্রথম প্লাম কেক বাড়িতে বানানোর কথা ভাবছো, তোমাদের কেক হবে এক নম্বর। প্রথম বারেতেই একদম পারফেক্ট কেক তৈরি হবে। আজকে ওভেন ছাড়া, ডিম ছাড়া আর ইনস্ট্যান্ট প্লাম কেক তৈরির সঠিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কেক তৈরির জন্য প্রথমেই আমাদের লাগবে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস। যেহেতু প্লাম কেক বানাবো, প্লাম কেকেতে ড্রাই ফ্রুটসের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু দিতে পারো এই প্লাম কেকের মধ্যে। তো আমি এখানে কাজু, কিশমিশ, চারমগজ, আমন্ড বাদাম, চেরি, টুটি ফ্রুটি, কালো কিশমিশ, মগজদানা, এই অনেক রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি আর সেগুলোকে চপ করে নিয়েছি। এরপর দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে অরেঞ্জ জুস। এখানে আমি কমলা লেবুর জুস ব্যবহার করছি 1 কাপ পরিমাণে। তোমরা চাইলে মার্কেটে যে কেনা অরেঞ্জ জুসের প্যাকেটগুলো পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো 1 কাপ পরিমাণে। এবার আমরা এই অরেঞ্জ জুসের মধ্যে সব রকম ড্রাই ফ্রুটস কিন্তু দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো, এটা আমরা গার্নিশিংয়ে কাজে লাগাবো। দুই রকম পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এক তো হতে পারে এই ড্রাই ফ্রুটসগুলো তোমরা এই অরেঞ্জ জুসের মধ্যে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারো, পরের দিন কেক বানাতে পারো। তাহলে দেখবে ড্রাই ফ্রুটসগুলো পুরো অরেঞ্জ জুসটাই সোক করে নিয়েছি আর ড্রাই ফ্রুটসগুলো বেশ ফুলে উঠেছে। আর একটা পদ্ধতি হচ্ছে, তোমরা যদি ইনস্ট্যান্ট কেক বানাতে চাও সেক্ষেত্রে তোমরা কি করবে, ফ্রেশ অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর 5 মিনিট রেখে দেবে। তারপর কড়াইতে দিয়ে অরেঞ্জ জুসটাকে একটু ফুটিয়ে নেবে। মানে যখন দেখবে ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসটা পুরোপুরি সোক করে নিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। সেটা হচ্ছে 2 নম্বর প্রসেস। যেটা তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু সেই অনুযায়ী বানিয়ে নিতে পারো। এখানে আরও একটা টিপস তোমাদের বলে দিই। দেখো, কমলা লেবু মানেই কিন্তু টক মিষ্টি হতেই পারে। যদি দেখো কমলা লেবুটা বেশ টক আছে, তাহলে তোমরা এই অরেঞ্জ জুসের মধ্যে 1 টেবিল চামচ চিনি আর 1/4 টিস্পুন একটু নুন দিয়ে দেবে। তাতে করে কি হবে, এর টক ভাবটাও ব্যালেন্স হবে। অনেক সময় কি হয় দেখবে যে ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে যখন আমরা কেক বানাই, কেকের যে মিডিলটা সেটা দেখবে কেক তৈরি হওয়ার পর বসে যায়। তো অরেঞ্জ জুসের মধ্যে একটু চিনি মিশিয়ে দিলে সেটা কিন্তু হবে না। এবার দেখে নাও যে কেকটা কার মধ্যে বানালে সব থেকে পারফেক্ট হবে। তো দেখো, কেক তৈরির জন্য আমরা কিন্তু যে কোনো স্টিল হোক বা অ্যালুমিনিয়াম, যে কোনো পাত্রই কিন্তু ব্যবহার করতে পারি। তবে একটা দিক লক্ষ্য রাখবে যে এই প্লাম কেক হোক বা ফ্রুট কেক বানানোর জন্য একটু যে মোটা টাইপের, যে মানে একটু থিকনেসটা বেশি হয়, এই রকম টাইপের পাত্র হলে কিন্তু খুব ভালো হবে। আর পাত্রের পেছনটা যেন একদম ফ্ল্যাট থাকে। এই যে বাউলটা দেখছো, এই বাউলের পেছনটা কিন্তু ফ্ল্যাট নয়, একটু ওভাল। তাই আজ আমি এই অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু কেকটা বানাবো না। আর এই যে দেখতে পাচ্ছ কেকটি, এটা হচ্ছে স্কোয়ার। কিন্তু প্লাম কেক সাধারণত একটু মোটা টাইপের পাত্রেতেই হয়, একটু বেশ থিকনেসটা যাতে বেশি হয়। তো সেই জন্য আমি এইরকম যে স্টিলের যে এরকম একটা ডেচকি, এরকম কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। তো আজ আমি এই ডেচকির মধ্যেই কিন্তু কেকটা বানাবো। তাই ডেচকির মধ্যে অল্প একটুখানি তেল ব্রাশ করে দিয়ে তার উপরে বাটার পেপার খুব সুন্দর করে যেমন নিচেও বসিয়ে দিয়েছি, তেমনি সাইডেও বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তো কেকের যে পাত্রটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখে নাও প্লাম কেকের জন্য রিচ কালার কিভাবে আনবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে চিনিটাকে আমরা এইভাবে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। যখন দেখবে চিনিটা গলতে শুরু করবে, তখনই কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে দেব। তার আগে কিন্তু চিনির মধ্যে এতটুকুও হাত দেবে না। চিনিটা যখন দেখবে একটু গলতে শুরু করবে, সেই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবে আর এইভাবে একটু নাড়াচাড়া করে নেবে। তাতে কী হবে, পুরো চিনিটা এক জায়গায় হয়ে যাবে আর আমাদের গলতেও সুবিধে হবে চিনিটা। তো খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না। আর আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখতে হবে, না হলে কিন্তু এই যে চিনির যে শিরাটা সেটা কিন্তু একদম পুড়ে যাবে আর তিতও হয়ে যাবে। তো যখন দেখবে ঠিক এই রকম একটা কালার চলে আসবে, ওপরে দেখবে এরকম একটু ফেনা ফেনা আসবে, তখন কি করব, ওই 1/2 কাপ পরিমাণে দিয়ে দেবো জল। জলটা দেওয়ার সময় তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটাকে অফ করেও দিতে পারো। তো জলটাকে দেওয়ার সাথে সাথে একটু সরে যাবে, কারণ একটু ছিটকে আসতে পারে। তো জলটা দিয়ে একবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় দেখবে একটু দলা বেঁধে যাবে ঠিকই, কিন্তু যখন এই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে দেখবে এতটুকু দলাভাব থাকবে না। আর এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর রিচ একটা কালার এসেছে।
অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এই চিনির সাথে দিয়ে দেবো 3টে ছোটো এলাচ। এরপর আমরা চিনিটাকে গুঁড়ো করে নেব। তো চিনিটাকে গুঁড়ো করে নিলাম। কেক তৈরির জন্য চিনি গুঁড়ো কিন্তু অবশ্যই লাগবে, গোটা চিনি ব্যবহার করবে না, তাতে কিন্তু সময় অনেকটা চলে যাবে। এরপর এই গুঁড়ো করা চিনিটাই আমরা ঢেলে দিলাম একটা বাউলের মধ্যে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এখানে কিন্তু উষ্ণ গরম দুধ নিইনি বা ফ্রিজ থেকে বার করেও কিন্তু দুধ ব্যবহার করছি না। কেক তৈরির জন্য কোনো রকম গরম জিনিসই যেমন চলে না, তেমনি ঠান্ডা জিনিসও চলে না, রুম টেম্পারেচারে থাকা জিনিস দিতে লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। অবশ্যই রান্নার তেল ব্যবহার করবে, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। কোনো রকম স্মেলযুক্ত বা গন্ধযুক্ত তেল কিন্তু ব্যবহার করবে না। এর সাথে দিয়ে দেবো দারুণ একটা ফ্লেভার আর টেস্টের জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি তোমাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবে, আর যদি না থাকে তাহলে স্কিপও করতে পারো। এরপর আমরা এই 3-4টে উপকরণকে খুব ভালো করে বিট করে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল দুধ সব কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, একদম পুরো ক্রিমের যে একটা টেক্সচার সেই টেক্সচারে চলে এসেছে। এরপর ওই বাউলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, তবে দোকানে প্লাম কেক কিন্তু সাধারণত ময়দা দিয়েই তৈরি। আর দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ। প্লাম কেকের ক্ষেত্রে গুঁড়ো দুধ কিন্তু দিতেই হবে, যেহেতু আমরা ডিম ছাড়া বানাচ্ছি তাই গুঁড়ো দুধ দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসবে। আর এরই সাথে দিয়ে দেবো আমরা কিছু ড্রাই মশলা। তো এখানে দিচ্ছি হাফ চামচ আদার গুঁড়ো, হাফ চামচ জায়ফল গুঁড়ো আর হাফ চামচ দারচিনি গুঁড়ো। এলাচটা তো আমরা চিনির সাথেই অলরেডি গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই গুঁড়ো মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে প্লাম কেক বানাতে হলে। আর মশলার পরিমাণটা একটু বাড়াতে তো পারো ঠিকই, কিন্তু কমালে একদমই ভালো টেস্ট হবে না। এরপর আমরা কি করব, সব কিছুকে ভালো করে চেলে নিলাম। আর দেখতেই পাচ্ছ এই যে শুকনো মশলার যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু এই ছাঁকনির মধ্যে রয়ে গেল, এগুলোকে ফেলে দেবো বা অন্য রান্নার কাজেতে ব্যবহার করে নেব। তো এবার আমরা খুব ভালো করে এগুলোকে একবার মিশিয়ে নিলাম। এরপর আমরা ক্যারামেল যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরই সাথে দিয়ে দিচ্ছি শোক করে রাখা ড্রাই ফ্রুটস। আর তোমরা দেখতেই পাচ্ছ ড্রাই ফ্রুটস কিন্তু পুরো অরেঞ্জ জুসটা একদম শোক করে নিয়েছে। একটু একটু দেখো লাগা লাগা আছে অরেঞ্জ জুস, ঠিক এইরকমই কিন্তু রাখতে হবে, একদম যেন পুরো ড্রাই না হয়ে যায়। দেখো কিছুটা আমি রেখে দিলাম এটা গার্নিশিংয়ের জন্য। আরও একবার ভালো করে মিক্স করে নেব। প্লাম কেক বানানোর জন্য এই যে ব্যাটারটা এটা কিন্তু বেশ গাঢ়ই হবে। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর সবার শেষে অ্যাড করব বড় চামচের 1 চামচ বেকিং পাউডার আর আর হাফ টিস্পুন দিয়ে দেবো বেকিং সোডা। আর এরই সাথে দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ পরিমাণে। যেহেতু আমরা ডিম দই কিছুরই ব্যবহার করিনি তাই ভিনিগার কিন্তু দিতেই হবে প্লাম কেককে ফ্লাফি করার জন্য। তো সব কিছু দিয়ে একবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ টেক্সচারটা, এই যে দেখো ফ্রেন্ডস ব্যাটারের টেক্সচারটা ঠিক এইরকমই গাঢ় থাকবে। এরপর যে কেক টিনটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমরা সরাসরি ঢেলে দেবো। ফ্রেন্ডস এই প্লাম কেকের রেসিপি বুঝতে যদি তোমাদের সহজ বলে মনে হয় বা যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। একবার আমরা ট্যাপ ট্যাপ করে দেব যাতে ভেতরে যদি কোনো এয়ার থাকে সেটা বেরিয়ে যাবে। উপর থেকে ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো যেটা আমরা অরেঞ্জ জুসে শোক করে রেখেছিলাম। ওপর থেকে এভাবে চারিদিকটা ভালো করে ছড়িয়ে দিয়েছি। এইবার দেখো আমরা বানাবো আজকে কড়াইতে, সেই জন্য আমি কড়াইয়ের নিচে অল্প সামান্য একটু নুন দিয়ে রেখেছিলাম আর কড়াইটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারও বানাতে পারো, ওভেনেও বানাতে পারো, বা কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড রেখে তার ওপরেও কিন্তু কেকের এই বাটিটা বসিয়ে দিতে পারো। আমি নুন দিয়ে দিয়েছি, তার ওপরে বসিয়ে দিলাম এই কেকের বাটিটা। লক্ষ্য রাখবে যে কড়াইয়ের যে ঢাকনাটা সেটা যেন কোনো দিক থেকেই ফাঁক না থাকে। কোনো দিক থেকে যদি ফাঁক থাকে তাহলে কিন্তু কেকটা পারফেক্ট তৈরি হবে না, এটা লক্ষ্য রাখবে। আর যে সকল কড়াইয়ের ঢাকনার যে একটা দেখবে না ছোটো একটা ছিদ্র থাকে, তো সেই ছিদ্রটা কিন্তু কিছু একটা কাগজ হোক বা কোনো ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেবে যাতে ভেতরে এয়ারটা বাইরে না বেরোতে পারে। তো আমার এই যে কড়াইয়ের লিডটা পুরোটাই কিন্তু কড়াইটা কভার করে নিয়েছে। তো আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে, প্লাম কেক বানাতে কিন্তু সময় বেশি লাগে, তো আমরা এখানে 1 ঘন্টা 25 মিনিট আমার লেগেছে এই কেকটা তৈরি হতে।
আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবে, লো ফ্লেমে প্লাম কেক তৈরি করে নেবে। 1 ঘন্টা পর আমি কড়াইয়ের লিডটা সরিয়ে নিয়ে যে ড্রাই ফ্রুটস আমরা এমনি রেখেছিলাম চপ করা, সেগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আমি একটু বাটার ব্রাশ করে দিলাম, যাতে ওপরে এই যে ড্রাই ফ্রুটসগুলোর কালার না চেঞ্জ হয়ে যায়। দিয়ে আবারও আমি চাপা দিয়ে এটাকে 25 মিনিটের জন্য কুক করে নেব। টোটাল 1 ঘন্টা 20 মিনিট লেগেছে আমার এই প্লাম কেকটা বানাতে। যেহেতু আমরা 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি, সেই অনুযায়ী কিন্তু টাইমিংটা এই রকম লেগেছে। যদি তোমরা এর থেকে কম ময়দা ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা এর থেকে কম লাগবে। মোটামুটি 50 থেকে 60 মিনিট কিন্তু লাগে প্লাম কেক তৈরি হতে। প্লাম কেকটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা কেকটাকে ডিমোল্ড করব। সাইড থেকে একটু ছুরি দিয়ে ঘুরিয়ে নিলাম, তবে কেকটা যেহেতু রেডি হয়ে গেছে, তো সাইড থেকে এটা ইজিলি ছেড়ে আছে। আর দেখো ফ্রেন্ডস, কত সুন্দর দেখতে হয়েছে, টেক্সচারটা দেখো। আর যেহেতু আমরা একটু মোটা থিকনেসযুক্ত বাউলের মধ্যে কেকটা বানিয়েছি, তাই কেকের শেপটাও কিন্তু খুব সুন্দর এসেছে। প্লাম কেক সাধারণত কিন্তু এইরকম টাইপেরই হয় বা এইরকম শেপেরই হয়। আমি তোমাদের কেটেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি আর সফট। তোমরা নিজেরা বাড়িতে প্রথমবারেতেই একদম পারফেক্ট প্লাম কেক সহজেই বানিয়ে নিতে পারবে, যদি তোমরা আজকের এই ভিডিওটা খুব ভালোভাবে দেখে নাও। তো তোমাদের কেমন লাগলো আজকের এই প্লাম কেকের রেসিপি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।